প্রত্যেককে জয় যিশু, প্রভুর শান্তি আপনাদের সহবর্তী। খুব গুরুত্বপূর্ণ বিষয় একটা আলোচনা করছি। আচ্ছা, আপনি কি কখনো মৃত ব্যক্তিদের সঙ্গে বা আপনার পূর্বপুরুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, বা আপনি কি কখনো প্ল্যান সেট করেছেন? যদি এই কাজগুলো করে থাকেন তাহলে সাবধান হয়ে যান। মৃত আত্মাদের সঙ্গে বা মৃত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবেন না। কেননা প্রথমেই বলি যে মানুষ মারা যাওয়ার পর সেই আত্মা কিন্তু আর দুনিয়াতে থাকে না। ঈশ্বরের একটা নির্দিষ্ট স্থান আছে, সেখানে সেই আত্মা থাকে। বাইবেল পরিষ্কার করে বলে, যদি ইয়োবের পুস্তক তার 7 অধ্যায় 9 পদ এবং 14 অধ্যায় 12 এবং 13 পদ পড়েন, সেখানে পরিষ্কার লেখা আছে মানুষের আত্মা কিন্তু পুনরায় ফেরত আসে না। আজ আমরা অনেক জায়গায় দেখেছি যে কাউকে যখন ভূতে ধরে তারা বলে যে আমি অমুক জায়গায় মারা গেছিলাম, এইভাবে আমি অপঘাতে মরেছিলাম। আর এইটাই অনেক খ্রিস্টানরা বিশ্বাস করে যে সেই ব্যক্তির আত্মা তার মধ্যে প্রবেশ করেছে। অ্যাকচুয়ালি নয়। বাইবেল পরিষ্কার করে বলছে যে মানুষের আত্মার কখনো ফেরত আসে না, এবং যীশু খ্রিস্ট স্বয়ং নিজে বলেছেন, যদি আপনি যোহন 5 অধ্যায় পড়ে থাকেন, সেখানে লেখা আছে যে শেষকালে মৃতেরা আবার উঠবে যখন তারা ঈশ্বরের পুত্রের রব শুনবে। তাহলে আজ আপনি যদি মৃত ব্যক্তিদের সঙ্গে বা আপনার পূর্বপুরুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি মন্দ শক্তিকে আহ্বান করছেন। তাই সাবধান থাকুন, কেননা কোনো মৃতরা আপনার সঙ্গে কথা বলবে না। যদি কথা বলে, জেনে রাখবেন এটা দিয়াবল, শয়তান সেই রূপ ধরে এসে সেই একই গলার ভয়েসে আপনার সঙ্গে কথা বলে মিথ্যের উপর বিশ্বাস করাচ্ছে। তাই বাইবেল বিশ্বাস করুন, সত্যকে বিশ্বাস করুন। জয় যিশু।